নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পোস্ত চিকেন রেসিপি করে দেখাবো। তো প্রথমে একটা জারের মধ্যে আমি অল্প একটু পোস্ত আর চারমগজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম। এবার একটা বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এবার টক দইটা ফেটিয়ে নিয়ে আমি আলাদা করে রেখেছি। এবার আসবো রান্নায়। আমি প্যানের মধ্যে তেল দিয়ে, তেলটা একটু বেশি করেই দেব। এর মধ্যে আমি দুটো শুকনা লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আজকে খুব লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এলে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আবার একটুখানি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব আমি ফেটানো টক দই। টক দই দেওয়ার পরে আমি আবার একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষানোর পরে আমি এখানে 1 চামচের মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আবার একটু ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আবার 10 মিনিটের মতো এটাকে হতে দেব। 10 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে এর মধ্যে হালকা করে একটু চিনি মিশিয়ে দেব। এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী আমি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আমি কষিয়ে নিচ্ছি একটু। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি পোস্ত চারমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই রেসিপির কালারটা কিন্তু এত সুন্দর এসেছে। কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে দেওয়ার পরে আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। পোস্ত চিকেন রেসিপিটা হয়ে গেছে। আমি নামানোর আগে 1 চামচ সর্ষের তেল দিয়ে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো আশা করি এই রেসিপিটা কিন্তু তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো,
ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বাই।